হয়েছিল ঘরে গিয়ে শুনবেন ভাই। আগে এখান থেকে চলুন। হ্যালো, কোথায় যাব? এই গরিবখানা কষ্ট করে রাতটা কাটে, কাল যেখানে খুশি চলে যাবে। আমি একটা কথাও বলবো না। কিন্তু করবেন না ভাই। ওই অমরাও নজর খান এতক্ষণ পাগল হয়ে গেছে। সে আপনাদের পেয়ে দেখলে খুন করবে। হ্যাঁ, কিছু ভাববেন না। আমার বেগম নাদিরা হিন্দু মেয়েদের মতো মিশতেন না। আপনাদের কোনো অসুবিধাই হবে না। চলো মঙ্গলদা, ভাই বোন মিলে এই 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 রাতটা দেবতার মন্দিরে কাটিয়ে আসি। চলো। তাই চল বোন। ওই হিন্দুদের এক দোষ, কথা নেই বার্তা নেই, হট করে মানুষকে দেবতার আসনে এই তুমি যে মানুষের মধ্যে বিরাজ করো, এই তো হ্যালো। ওই হিন্দুরাই অনেক বিদ্যুৎ দুনিয়ার মানুষকে শিখিয়ে আসছে। তবু দুনিয়ার মানুষ এ কথা বিশ্বাস করে না কেন? কেন? কেন বিশ্বাস করব? কেন কারো সাহায্য না নিয়ে শয়তান আমিন খাঁ শাহী হাজত থেকে পালিয়ে গেছে, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে না? এ কথা আমি কখনই বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই এর পিছনে কারোর হাত আছে, কিন্তু কে কে সে দুঃসাহসী যে শাহী হাজত থেকে ওই শয়তান আমিন খাঁকে বার করে দেয়? কি হয়তো ভাবছো বলো তো? মহব্বতের নেশে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? জাহানারা, কি অত ভাবছো তখন থেকে? আমি তো তোমারই আছি। এই দেখো তোমার দেওয়া ওর না। আর 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 বলতে লজ্জা করছে। লজ্জা? এখনো লজ্জা? অঙ্গুরিয়াতে অঙ্গিবাগে সেই রাতের পরে এখনো তোমার লজ্জা? এই ছাড়ো ছাড়ো, লজ্জা তো তুমি শেষ করে দিয়েছো রাজা। এই হাসছো কেন বলো তো? জানো রসুনারায়ণ সর্বদাই আমাকে সন্দেহ কেন করে। কেন? জানো সেই বান্দাবাদীদের নিয়ে 10-25-এ খেলতে চেয়েছিল, আর আমি তা বরবাদ করে দিয়েছি। শুনলে অবাক হবে রাজা, রসুনারায়ণ নিত্য নতুন পুরুষদের নিয়ে আশানাই করছে। কেন? জাহানারা, গোপনে ঔরঙ্গজেবকে খবর পাঠাচ্ছে। আমার তো মনে হয় আমিন খাঁ পালানোর পিছনে শুধু নজরত খাই নয়, ওই রসুনারারও হাত রয়েছে। ওই হাজতে হাসবি প্রহরীকে ওই হাত করেছে। কি দিয়ে? পরে বলবো। দরবার শেষ হয়ে গেলে তুমি আমার সঙ্গে দেখা করে যাবে রাজা। এই শোনো, এখন নয়, তখন। লুটেরা কোথাকার। জাহানারা যদি সম্রাট শাহজাহানের কন্যা না হয়ে কোনো হিন্দু নারী হতো তাহলে জরুর তাকে শাদি করতে। শাদি তো আমাদের হয়ে গেছে খাঁ সাহেব। তাই নাকি? কই ভোজ দিলে না তো, খাওয়ালে না তো? দাওয়াত দাওয়াত দেবো, খোঁজ দেবো, তবে একটু সবুর করতে হবে। ঠিক আছে, তাই করা যাবে। মগর শাদিটা হলো কোথায়? ওই তাজমহলের ভেতরে। বুঝলেনা? মমতাময়ী মমতাজ মহলের পবিত্র কবর স্পর্শ করে শাহজাদা জাহানারী আমাকে স্বামী রূপে বরণ করেছে, আর আমিও নত জানু হয়ে ওই মমতাজ মহলের কাছে নত জানু হয়ে আমিও তার কাছে ক্ষমা প্রার্থনা করেছি।
बहुत अच्छा केच्छा, बहुत अच्छा केच्छा। ওই নাচলে वाली রানাবাই আর দারা শুকুর কেচ্ছা। ঔরঙ্গজেব কথাটা আমার নয় ভাইজান, পাষাণের বান্দাবাদীরা পর্যন্ত এই কথা বলছে। তারা দেখেছে কি দেখেছে শাহজাদা? রাজকুমারী রানাবাই নাকি কাঁদতে কাঁদতে ভাইজানের মহল থেকে বেরিয়ে গেছে। একটা হিন্দু औरतेর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে আর তোমার এইভাবে হাসতে লজ্জা করে না ভাইজান? एक बहुत अफसोस की बात है भैया। मैं तुम्हें যদি কিছু লজ্জা হওয়া দাও বহুত উপকার হয়। ভাইজান এই তোমার কাছে শরম বিচার। আর ঔরঙ্গজেবের কাছে ধরম ধার্মিক আমি মানুষ হতে চাই বুড়া। তুমি ইসলাম ধর্ম নিয়ে তামাশা করছো। তোমা তোমা কি যে বলো, আমি দিলাই সমর্থক হলেও দুনিয়ার কোনো ধর্ম নিয়ে হাসি তামাশা করি না। আমার কাজ শুধু ধর্মের স্বার্থ নিয়ে দিনের হাজারো পোস্টের পিপাসা মেটানো। সম্রাট আসছে। वो आदम बाबुलेगा सारे हिंदुस्तान के शहंशाह सम्राट शाहजहां আসছে। তাজমহলের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাম দুনিয়ার মানুষের একটা স্বপ্ন দেখার প্রতীক্ষা। তাই যে মরমী শিল্পী ওই তাজমহল তৈরি করেছে, সেই মরমী শিল্পী ঈশা মামুদি বেদিকে আজ আমি বহুমূল্য সম্পদ ইনাম দিতে চাই। তসলিম পৌঁছে সম্রাট। দুনিয়া আজব চিড়িয়াখানা। তোমার যোগ্য পারিশ্রমিক তুমি পেয়েছো। পেয়েছি জাহাপনা, তোমাকে আমি জায়গির দান করেছি, তা তুমি জানি জানো? জাহাপনা। আজ তোমাকে আমি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতে চাই। জাহাপনা মেহেরবান, মেহেরবান। শিল্পী শাহ মামুদি ফেদি, তুমি আমার দিলের খোয়াব বাস্তবে রূপায়িত করেছ। তোমার এই অক্লান্ত সাধনায় দুনিয়ার বুকে নেমে এসেছে এক নয়া বেস্ত। তাই তোমাকে আজ এই বহুমূল্য দৌলত দিয়ে ইনাম দিলাম। কে তুমি? পাগল, পাগল জনাব। জি জনাব, পাগল। ওই দেখুন না, ওই দেখুন, পাগলামি করে নিজেই নিজের বুড়ো আঙুলটা কেটে নিয়েছে। এই পাগল, তাজমহল দেখেছো? তাজমহল যদি না দেখো তুই এসো আমার সাথে, সঙ্গে একটা ছুরি নিও, কিন্তু ছুরিটা বুকে বসিয়ে দিলে দেখতে পাবে কি স্বপ্ন বৃক্ষের একটি ফুল। হ্যাঁ গো, সেই ফুলটাই তো স্বপ্নের তাজমহল। পাগল, পাগল পাগল। ফুলকে ভালোবাসলো সবাই, গাছকে ভালোবাসলো না। হাসি দেখে সবাই হাসে, কান্না দেখে কাঁদলো না। পাগল, পাগল। আতরের গন্ধ পেয়ে
খুশি সে খুশি করতে কত ফুলের হলো ফাঁসি। কিচ্ছু মনে করবেন না জনাব, কিচ্ছু মনে করবেন না। এই পাগলটাকে খুব প্যার করতাম, আমি নিজে হাত ধরে ওকে কাজ শিখিয়েছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ এই পাগলটার মাথা একবারে খারাপ হয়ে গেল। এই পাগলটার জন্য বহুত পিয়ার হয় জনাব, বহুত পিয়ার হয়। দুনিয়া আজব চিড়িয়াখানা। জরুর, নাহলে আজকের দিনে তোমরা সবাই এলে আমার ডাকে, তোমাদের এই বাংলা থেকে সুজা এলো না। বেঈমান! না 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 ঔরঙ্গজেব, আজ আর কোনো অপমান নয়, অসম্মান নয়, আজ শুধু আনন্দ আর মহব্বতের দিন। তোমার মায়ের স্মৃতি সৌদই তাজমহলের দিকে চেয়ে দেখো, কি ক্ষমা হাসি হাসছে সে। সম্রাট, সন্ধ্যা ঘনিয়ে আসছে জনাব, সন্ধ্যা ঘনিয়ে আসছে জনাব। ঠিক বলেছে ছত্রসাল, পশ্চিম দিগন্তের সূর্য আজ সূর্যাস্তের ম্লান বাবজা, মধ্যাহ্ন সূর্যের প্রচন্ড দাব দায়ে অনেক জ্বলেছি পুত্র। এবার এবার আমি শান্তি পেতে চাই। থাক বাপজান, না না দাঁড়া, জীবন বড় সংক্ষিপ্ত, তাই সময়ের কাজ সময় করে রাখাই ভালো। বাবর, হুমায়ুন, মহামতি আকবরের স্বপ্ন দিয়ে গড়া এই মুঘল সাম্রাজ্য স্বার্থের লোভে, ক্ষমতার নেশায় তাকে তোমরা ভাগ করে টুকরো টুকরো করে দিও না। ভাতৃদ্বন্দ্ব ভুলে গিয়ে নিজেদের মধ্যে একতাবদ্ধ হয়ে তোমরা ওই প্রজাদের মঙ্গল সাধনে নিজের জীবন উৎসর্গ করো। বয়স হয়েছে আমার, কালের দুরন্ত গতি ললাটে এঁকে দিয়েছে আমার বার্ধক্যের চিহ্ন। তাই তাই এবার আমার অবসর নেবার পালা। তাই তাই তোমাদের সকলের সামনে আমি আমি আমার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা দারাশুকোকে আমি এই রাজ্য শাসনের ভার দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আমি কি এই দায়িত্ব পালন করতে পারবো? পারবে পারবে পুত্র, তুমি পারবে। তুমি যে মহামতি আকবরের প্রকৃত উত্তর, তুমি যে তারই পথাবলম্বী। হিন্দু মুসলমান দরিদ্রমান সকল প্রজাদের তুমি সমান দৃষ্টিতে দেখো। ন্যায়, সত্য, সরলতা তোমার জীবনের আদর্শ। তাই সমবেত সকলের সামনে আমি আমার কঠিন বিপদে বহাল করে গেলাম। সম্রাটের প্রতিনিধি দারাশুকো দীর্ঘজীবী হোক। দুনিয়ার মালিক খোদা তাআলার দরবারে আমিও আপনার দীর্ঘায়ু কামনা করি মহারাজ। ঔরঙ্গজেব, তুমি কি
রাগ করলে ভাই? না 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 না, রাগ করবো কেন ভাই? তুমি তো জানো, মসনদই বলো আর পদমর্যাদাই বলো, কোনো কিছুতেই আমার লোভ নেই। আর কয়েকদিনের মধ্যেই আমি মক্কার দিকে যাত্রা করব। মুরাদ, তুমি আমাদের সকলের বড় ভাইজান, তুমি সম্রাটের প্রতিনিধি কেন, তুমি ভারত সম্রাট হলো, আমার তাতে কোনো দুঃখ নেই। আমার অতীতের ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করো ভাইজান। তোবা তোবা, আরে করছিস কিরে মূর্খ? ওখানে নয়, ওখানে নয়, তোর স্থান আমার এই কলিজায়। কি বেহেস্তিন তসবিহ। এসো এসো ঔরঙ্গজেব, তুমিও আমার বুকে এসো। তোমাদের সকলের সহানুভূতি শুভেচ্ছা না থাকলে আমি সম্রাটের দেওয়া এই কঠিন দায়িত্ব পালন করতে পারবো না ভাইজান। আমরাও নজরাত খাও দিনের দরজা মুক্ত করে পুরাতন সব গ্লানি মুছে আপনিও আসুন। আমার ভরসা যে আপনিও আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমিত এই তাম হিন্দুস্তানে রচিত হবে আর এক সুন্দর বেহেশত। ভাইজান, এসো এসো ঔরঙ্গজেব, এসো। তুমি এসো মুরাদ। আমরা তিন ভাই মিলে ওই তাজমহলের ভিতরে মায়ের কবরের কাছে নত জানু হয়ে আমরা ক্ষমা চাইব আর বলবো, বাবা তুমি আমাদের ক্ষমা করো। তোমার দোয়ায় যেন আমরা অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারি, হাসি ফোটাতে পারি। আমেরিকার হাজার থেকে পালানোর খবর উৎসবের আনন্দে চাপা পড়ে গেছে নজরাত। মুরাদ, তুমি এক্ষণে উৎসবে ফিরে যাও, শীঘ্রই তোমার সুযোগ হবে। समझा भाईजान, बहुत पहले हम समझा। ताजमहल तैरी शेष, धनो भंडार शून्य, সুতরাং নজরাত খান, তুমি রোশনার কাছ থেকে তামাম গোপন সংবাদ নিয়ে যত তাড়াতাড়ি বড় দাক্ষিণাত্যে গিয়ে হাজির হও, কারণ তোমাকেই আমি বেশি বিশ্বাস করি, আর কাউকে নয়। মুরাদ কেউ না। তৌবা তৌবা তৌবা, মুরাদের জন্যই তো আমার এত কৌশিস। তুমি তো জানো, না হলে আমার দিন কবেই মক্কা চলে গেছে। আল্লাহ রসুল, তোমার আজব চিড়িয়াখানা থেকে আমায় জলদি জলদি ছুটি মঞ্জুর করো মালিক, জলদি জলদি ছুটি মঞ্জুর করো মালিক, জলদি জলদি ছুটি মঞ্জুর করো। ঔরঙ্গজেব মক্কা চলে যাবে, মুরাদকে বসিয়ে যাবে শাহী মসনদে, আর আমি হব উজিরি এ আজম। তারপর বেগম জাহানারা, আমি তোমাকে নিয়ে আমি গুল বাগিচায় গুলজার করব। কাকে নিয়ে গুলজার করবে না মেহবুব? কেন তোমাকে নিয়ে মেহবুব? কথাটা শুনে বুকটা আমার জুড়িয়ে গেল নজরাত। রোশেনারা, কাছে এসো মেহবুব, তোমাকে বুকে নিয়ে আমি জিন্দেগির খ্বাব সার্থক করি। কাছে এসো প্যারি, ঔরঙ্গিবাদ কিংবা শীষ মহলে চলো প্যারি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। জানো? জানবো না আবার? এই সুরত বলি ওরতের সাথে তোমার কি কথা আছে আমি জানবো না? তুমি আমাকে দিওয়ানা বানিয়েছো মেহবুবা। তুমিও আমাকে দিওয়ানা বানিয়েছো মেহবুব। বহুত আচ্ছা খাসা রে, বহুত আচ্ছা। बहुत प्यास जहानारा, बहुत प्यास, मगर
मीठी पानी नहीं है, मीठी पानी के बिना हम नोना पानी पीते रहे, इसीलिए तुम मुझे माफ कर दो, माफ कर दो। লম্পট জানোয়ার কোথাকার। আর তুইও শাহী আদব ভাবে ইয়াদ হয়ে গেলি বেশ মিললি। এমনি করে নিত্য নতুন পুরুষদের নিয়ে মাতামাতি করবে। আমি তোকে খুন করবো রোশনারা। তুই এসে আমার কপ ভেঙে দিলি, তুই আমার 10-25 খেলা বরবাদ করে দিয়েছিস, তোকে আমি খতম করে দেব। দে দে খতম করে মার ছুড়ে আমার বুকে মার বলছি। মারবো তো, জরুর মারবো, তবে আজ নয়, আখেরে সময় হলে শুধু তোকেই মারবো না রে শয়তানি, তোর ওই প্যারে ছোট্ট শালকেও আমি খতম করে দেব, খতম করে দেব। রোশনারা কি পাগল হয়ে গেল নাকি? কামনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যার নামে যাক রোশনারা, কিন্তু এক্ষুনি আমাকে দাঁড়ার সঙ্গে দেখা করতে হবে। ঔরঙ্গজেব রানাদিনকে নিয়ে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে দাঁড়ার সম্বন্ধে। রানাদিন নাকি দাঁড়ার ঘরে এক রাত কাটিয়েছে। ছি 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 ছি, মানুষ এত নীচ হতে পারে? হয় না, কিছুতেই শাহজাদা দারাসুকো এত নিচে নামতে পারে না। আমি জানি তার মতো উদার সত্যাশয় মানুষ সাই বংশের কেউ নেই। রানা, রানা, এই রানা, 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 রানা এসেছে, শোন, রানা এসেছে। ওই কোথায় গেল? আমি তাকে 3 দিন দেখিনি, শরীর খারাপ হয়েছিল নিশ্চয়ই। কোথায় যে গেল মেয়েটা? ওর বাবা রানা রানা করে পাগল হয়ে যাচ্ছে। রানা ফিরে আসেনি কাকিমা? ফিরে আসেনি? না, তবে আজ ফিরবে। তোর মুখে ফুল চন্দন করুক বাবা, ভগবান তোর মঙ্গল করুক। আরে আরে শহর, আজ ফিরবে তুই কি করে জানলি রে? বাদশার লোক নাকি সমাজপতি হিসাবে বাবাকে খবরটা দিয়ে গেছে। কি খবর দিয়েছে রে? বল বল, কি খবর? আমি রানা মঙ্গল ওরা ভালো আছে তো? আমার ধৈর্য ধরছে না, বল বল শোন, কেমন আছে? কিন্তু যে কথা আমি বিশ্বাস করি না কাকিমা, সে কথা আমি কেমন করে বলবো? শোন, আপনি রাস্তায় গেলেই শুনতে পারবেন বাবা ধরে ধরে গায়ের পায়ে সকলকেই বলছেন। গায়ের লোকেরা রাস্তায় রাস্তায় জটলা করছে। আমি সহ্য করতে না পেরে এখান থেকে পালিয়ে এলাম। রানা কি তাহলে শাহজাদা দারাসুকের মহলে মহলে এক রাত কাটিয়ে এসেছে? না, না না, হতে পারে না। আমি বিশ্বাস করি না শহর। আমিও বিশ্বাস করি না কাকিমা। বাবার এই অন্যায় প্রচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, কিন্তু বাবা আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে তুই এখানে এসে আড্ডা মারছিস? মূর্খ, যা, বেরিয়ে যা এখান থেকে। বাবা, খবরদার এই বাড়িতে আসবি রে। এই বাড়ির ত্রিসীমানায় আসতে দেখলে তোকে আমি ত্যায্য করবো। কেন কেন পণ্ডিতজি, আপনার কাছে আমরা কি অন্যায় করেছি? তোমার মেয়ে অন্যায় করেছে। কি করেছে আমার মেয়ে? মুসলমানের ঘরে রাত কাটিয়েছে। কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যা? 100 বার রানাকে আমি চিনি। বিপদে পড়ে সে শাহজাদা দারাসুকর মহলে আশ্রয় নিতে পারে,
কিন্তু সম্মান হারিয়ে বেঁচে থাকতে পারে না। আর আর কি বল হতভাগা? শাহজাদা দারাসুকো ঔরঙ্গজেবের মতো অমানুষ নয়। খবরদার, খবরদার শোন, মুখের ওপর একটা কথা বলবি না। 100 বার বলবো, 1000 বার বলবো। কেন আপনি পরের মুখের কথা শুনে ফুলের মতো একটা মেয়ের জীবনে কালি ছিটিয়ে দিচ্ছেন? শোন, এই মনে রাখিস, আমি শুধু